আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ানোর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে আসলাম মাগুর মাছের একটা রান্না। মাগুর মাছের আলু দিয়ে কষানো ঝোল, একেবারে মাখা মাখা ঝোল। আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব খুব সহজে, খুব সাধারণভাবে রান্নাটা করে দেখানোর জন্য। আমি আজকে এরকম 4 টুকরা মাগুর মাছ নিয়ে নিছি। মাছগুলো দোকান থেকে সেদিন একটা তাজা মাছ পাইছিলাম, মাছটা নিয়ে আসছি। মাছটা এরকম করে আমি একটু মোটা করেই কাটাইছি, মাথা লেজ আর একদিন রান্না করব। আজকে আমি রান্না করতেছি 4 টুকরা মাছ। পিঠটারে আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং মাছ আমি লেবুর রস, লবণ দিয়ে অনেকক্ষণ ভিজায় রেখে বেশ সুন্দর করে ধুয়ে পানি ঝরায় আপনাদের দেখালাম। রান্না শুরু করার আগে প্রথমে এরকম 2টা আলু কিউব করে কাটা হাঁড়িতে দিয়ে একটু লবণ দিয়ে আমি ভাজে হাঁড়ি থেকে তুলে রাখবো। এটা আমি মাছ রান্নায় ব্যবহার করব। একটু ভাজে নিলে আলুটা রান্নার পরে আর ভাঙে না। এবার একই হাঁড়িতে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা তেলের সঙ্গে একটু কয়েক মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি লবণ এবং এখন আমি দিয়ে দেব শুকনো মশলা। 1 টেবিল চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এটা আমি মশলার ভিতরে, পেঁয়াজের ভিতরে দিয়ে মশলাটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষাবো। খেয়াল রাখতেই হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি আজকে পানি দিইনি। আর মশলাটা যখন এই অবস্থায় কষানো হবে, তেল উঠে যাবে, সে অবস্থায় আমি দিয়ে দেব পানি। আমি এতটুকু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু পানি দেব, যাতে আমার মাছটা সুন্দর করে আমি কষাতে পারি। কারণ এই পানির আন্দাজটা যার যার মাছ কষানোর উপর। কারণ আমার মাছের টুকরাগুলো একটু মোটা মোটা, তাই পানি আমার আর একটু বেশি লাগবে। আর সামান্য একটু পানি দিয়ে পানিটা যখন বলক উঠছে, ঝোলের পানিটা, তখন আমি মাছের টুকরাগুলো এর ভিতরে সাজায় দিচ্ছি, যাতে মাছটা আমি সুন্দর করে কষায় নিতে পারি। আসলে মাছ কষানো আর রান্না করা প্রায় সমান সমান। মাছ কষানো মানে 90 ভাগ রান্না হয়ে যায়, এরকমই হয়। মাছটা আমি একবার উল্টায় দিছিলাম অফ ক্যামেরায়, যাতে 2 পাশে সমানভাবে রান্না হয়। এইবার আমি মাছটা হাঁড়ি থেকে তুলে নিয়ে সেই একই পানির ভিতরে দিয়ে দিলাম আরও 1.5 কাপ পানি। এইবার ওই পানিটায় যখন বলক আসবে, তখন সেই ভাজে তুলে রাখা আলুগুলো আমি এর ভিতর দিয়ে দেব। যেটা বলতেছিলাম, এবার আমি ঢাকনা দিয়ে ঢাকে আলুটা আমি সিদ্ধ করব। খেয়াল রাখা লাগবে, জালটা কিন্তু খুব জোরে দেয়া যাবে না, তাহলে ঝোলটা শুকায় যাবে, আলু সিদ্ধ হবে না। আলুটা যখন সিদ্ধ হবে, তখন দেখি একটা আলু আমি চাপ দিয়ে দেখি আলুটা যেমন চাচ্ছিলাম সেরকম ভর্তা হয়নি। এবার আমি সেই মাছের টুকরাগুলো এর ভিতরে বসায় দেবো। যেটা বলতেছিলাম যে আলুটা যখন একটু ভেজে নেওয়া হয়, তখন আলুটা এর ভিতরে, ঝোলের পানির ভিতরে কষালে কিন্তু আলুটা ভেঙে ভেঙে যায় না। যেমন শক্ত আলুটা থাকে, দেখতে অনেক ভালো লাগে। এবং এই মাছটা দেওয়ার পরে চেষ্টা করা একদমই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করা, এরকম 2 পাশ ধরে নাড়ায় দেওয়া। আমি এটা দিছি, নিচে একটা আলু চলে গেছে মাছের নিচে, মাছটা যাতে ঝোলের ভিতরে একটু বসে যায়, এই জন্য আমি দিছি একটু সাবধানে। আপনারাও সাবধানে দেবেন যদি লাগে। 2 থেকে 3 মিনিট রান্না হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমার টুইস্ট, কাঁচা জিরা আর কাঁচা মরিচ একসঙ্গে বাটে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়াই দেব। নাড়াই দেখে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না হবে, কারণ রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা আমি একটু কেটে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু একদমই কোনো ঝাল বের হবে না, শুধু সুন্দর একটা ঘ্রাণ আসবে। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর ভিতরে বেশ খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তরকারির স্বাদ
একেবারে টোটালি পাল্টায় দেবে, মানে এক অসাধারণ একটা স্বাদ নিয়ে আসবে। ধনিয়া পাতা অনেকে পছন্দ করে না, না দিলে কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি কারণ আমার ধনিয়া পাতা অনেক পছন্দের। রান্না হয়ে গেল, ঝটপট একটা রান্না ঘরোয়া মশলায়। এই মাছের তরকারিটা সাদা ভাতে অসম্ভব মজা লাগে, অসম্ভব। এটা হলে আর কোনো মাছ মাংসের দরকারই হয় না। রান্নাটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। একটা মাছও কিন্তু ভাঙেনি, একটা আলু ভাঙেনি, তুলে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।